আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজার একটি ফলের রেসিপি। এই ফলটির নাম হয়েছে মালটা। তো এই মালটা আমি কিভাবে কাটি সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি এখানে মালটা নিয়েছি একটা। তো এই মালটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। আর মালটা খেতে কার না পছন্দ, প্রত্যেকটা মানুষই মালটা খেতে পছন্দ করে। মালটা খেতে কোনো একটা কষ্ট নেই, এর মধ্যে আছে শুধু রস। তো এই রসটাই আমি নিয়ে নিব কেটে। তো দেখেন আমি পিস পিস করে মালটাটা কেটে নিচ্ছি। ভালোভাবে মালটাটা কেটে নিচ্ছি যাতে এই মালটাটা সবাই খেতে পারে। তো আমার বাচ্চা খেতে পছন্দ করে, তো তার জন্য মালটাটাকে কেটে নিলাম। তো দেখেন আমি পিস পিস করে মালটা কেটে নিচ্ছি। তো আমার বাচ্চা মালটা খেতে পছন্দ করে। আর মালটার মধ্যে আছে অনেকটা ভিটামিন, অনেক রস। তো এই রসটা এতটাই শরীরের জন্য উপকার যে যারা যারা খান না তারা বোঝেন যে খাবার খেলে মানুষ কিন্তু বেশি অসুস্থ থাকে না। ফল ফ্রুট সব বেশি ফল ফ্রুট এবং ভালো ভালো খাবার খেলে মানুষ অসুস্থ খুব কম হয়। যারা খেতে চায় না তারাই অসুস্থ বেশি হয়। তো দেখেন এক এক করে আমার সবগুলো মালটা কাটা হয়ে গেছে। তো আমি সবগুলো মালটাকে খুব ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন আপনাদের সামনে নিয়ে আসলাম অনেক সুন্দর সেনাবাহিনীর লবণ। তো এই লবণটা আমি আজকে কীভাবে ঢালবো এবং কী করবো লবণটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন এখানে আমি লবণ নিয়েছি আর লবণের সাথে নিয়েছি একটা ডিব্বা। তো এই ডিব্বাটার মধ্যে আমি লবণটা ভরে নিচ্ছি। তো বাসায় আমি কী কাজ করি আর অনেক সময় কী কাজ করে থাকি তাই দেখাচ্ছি। তো আমি এখানে লবণটা ভরে নিলাম। তো এখন লবণটা ভরে ডিব্বাটা মুখটা আমি আটকে দেব। তো আমি এখানে যখন কাজ না থাকে তখন আমি লবণ ভরে নিই। তারপর আরও যাবতীয় টুকটাক কাজ থাকলে আমি অবসর সময় এগুলো কাজ করে থাকি। তো দেখেন আমি এখন লবণটা ঢেলে নিলাম ডিব্বায়। তো এখন আমি এই লবণটা ঢালার পর এখন আমি আরেকটা ডিব্বা নেব। এখন আমি লবণের ডিব্বার মুখটা আটকেছি। তো এখানে আমি আরও একটা ডিব্বা নিয়ে নেব লবণ ঢালার জন্য। তো সেই ভিডিওটা দেখালাম না। তো এখন দেখেন আমি এখানে নিয়ে নিলাম তেল। বাসায় আমি লবণ ঢালার পর তেলও ঢেলে নিই, যে আমার তেল বোতলটা খালি হয়ে গেছে। তো এখন আমি তেলটা ঢেলে নিয়েছি। তো এখন আমি তেলটা বোতলে ভালো করে ঢেলে নিচ্ছি। আর দেখেন আমার কি ফ্রেশ তেল। এই তেলটা হচ্ছে সেনাবাহিনীর তেল। তো আমি এই তেলটাকে ভালোভাবে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পোস্টারে লেখা আছে সেনাবাহিনী। তো যখন আমি কাজ না থাকে তখন আমি তেল, লবণ, চিনি, হলুদ, মরিচ সব কিছু আমি অল্প অল্প করে ঢেলে নিই, কারণ একবারে বেশি ঢাললে যদি হঠাৎ করে পড়ে যায়। তো আমি এই বোতলটার অর্ধেকটা পরিমাণ ঢেলে নিয়েছি আরেকটি বোতলে। তো দেখেন এখন আমার তেলটা। তো যাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।